আলী নাসের খান, আমি আপনার কাছে আসি। সংসদে আরেকটি বিষয় আলোচনা এসেছে, সেই জায়গা থেকে আমি ব্যারিস্টার আন্দের গ্রহণ পাঠ্যকে কোট করছি। তিনি বলেছেন জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার কথা যে বিরোধী জোট থেকে বলা হয়েছে, সেই জায়গা থেকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে জিয়া পরিবার থেকে মুক্ত করার কথা কে বলেছিলেন? আপনাদের দলের নেতা বলেছিলেন। সেই জায়গা থেকে আবারও সেম প্রশ্ন আপনার কাছে, আপনারা এটা আপনি এটা এন্ডোর্স করেন কিনা? আচ্ছা, একটু নামটা যদি স্মরণ করিয়ে দেন। এটা আপনার জানার কথা, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন এটা জিয়াবাদের এমন একটা আলাপ জিয়াবাদ থেকে এবং জিয়া পরিবার থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার কথা বলেছেন। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে পরিবারতন্ত্রের। তো আমাদের যেই সংবিধানের সংস্কারে আলাপ আছে, সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার যে টেনিওর, সে ব্যাপারে আলাপ আছে, 2 মেয়াদের কথা আছে। তো এই পরিবারতন্ত্র আমাদের সাউথ এশিয়ার প্রত্যেক জায়গায় সমস্যা। জিয়াউর রহমান সাহেব আনডিসপিউটেডলি খুবই সফল রাষ্ট্রনায়ক ছিলেন এবং তার কর্মের ব্যাপারে বাংলাদেশের মানুষ খুবই প্লিজড। এনসিপি সহ আমরা ব্যাপক প্রশংসা করি। আমরা জিয়া মডেল অনুসরণ করে দল বানানোর বিভিন্ন আলাপচারিত বিভিন্ন সময় আমরা করেছি। বেগম খালেদা জিয়া আপসের নেত্রী ছিলেন, তিনি দীর্ঘ সংগ্রাম করেছেন, তার ব্যাপারে আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। কিন্তু এটা তো সত্য কথা যে তারেক রহমান সেই ফ্যামিলি থেকে এসছেন, ফ্যামিলি লেগাসি বহন করে তিনি যদি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন, তিনি যদি সফল প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে কোনো আলাপ নেই। কিন্তু যে আলামত দেখতে পাচ্ছি যে একটা পারিবারিক ধারায় এসে তিনি যদি আবার একটি স্বৈরাচার কায়েমের দিকে যান, তিনি যদি আবার কমিটমেন্ট থেকে সরে গিয়ে, বিশেষ করে জুলাই জাতীয় সনদ এই বক্তব্যটা কখন দিয়েছে এটা আপনি জানেন? এই বক্তব্যটা কখন দিয়েছে তো আপনি জানেন? আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি কোট করলেন, সেটি আমার যতদূর মনে পড়ে, পড়ে আলামত দেখতে পাচ্ছেন সেটা আপনি জুলাই পদযাত্রা আমাদের যখন ছিল, আপনি যে আলামতের কথা বলছেন সেটা খুব সম্ভবত আপনি রেফার করছেন যে গণভোটের রায়কে মেনে নেওয়া না নেওয়া প্রসঙ্গে। কিন্তু এই বক্তব্যটা যদি আমরা শুধুমাত্র গণতন্ত্র না, যে আমরা কি দেখলাম যে পতিত হাসিনা যেখান থেকে এসছেন সেটা একটা পারিবারিক সিলসিলা। সেই পারিবারিক সিলসিলার প্রতি বাংলাদেশের মানুষের ট্রমা রয়েছে। আমি আবারও বলছি, ট্রমা রয়েছে। তো আমাদের আগাম কিছু সতর্কবার্তা করতে হয়। এজন্যে যদি এই নির্বাচনের পরে বিএনপি নেতৃত্বাধীন এই সরকারটিও যদি আবার সেই পরিবারতন্ত্র কায়েমের দিকে যায়, স্বৈরাচারী কায়দায় যায়, আমরা সিমটম দেখতে পাচ্ছি। কেন জানেন? কারণ মানবাধিকার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ ছিল সেটি বিএনপি কার্যকর করছে না। আপনি দেখেন গুম সংক্রান্ত যে অধ্যাদেশটি ছিল সেটা আমরা এজ ইট ইজ যেভাবে সবাই মিলে সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিল সেটি নেই। এবং মৌলিক সংস্কারের ব্যাপারে বিএনপির যে অনীহা, এমনকি আমি 3 দিন আগে আমি শেষ করছি, একজন বিএনপি দলীয় সাংসদকে বলতে শুনেছি যে জুলাই জাতীয় সনদের আননেসেসারি ডকুমেন্ট, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ আলাপ কিন্তু দেওয়া হচ্ছে। এবং গতকালকে আমরা আরেকটা ডিবেট শুনলাম, যোগাযোগ মন্ত্রী তিনি বলছিলেন যে বিএনপিকে যেহেতু পাশ করিয়েছে, বিএনপি এখন তার মতো করে সংস্কার প্রক্রিয়াগুলো করবে। এই যে এলোমেলো কথা, এই যে কমিটমেন্ট থেকে সরে যাওয়া এবং পুরোপুরি গণম্যান্ডেটকে অস্বীকার করা, এইটাই তো মূলত মুনাফিকের রাজনীতি। বাংলাদেশের মানুষের সাথে বিএনপি ইতিমধ্যে মুনাফিকি শুরু করেছে, সরকার বেঈমানির যে রাজনীতি সেটা শুরু করেছে। আপনারা অপর দিকে কাদা ছুটছেন, তাদের কিনা আপনার সবচেয়ে যে ট্রাস্টেড যে মেট, 20-22 বছর একসাথে রাজনীতি করেছেন। আপা যেটি বলেছে সঙ্গদোষে লোহাবাসে, সঙ্গদোষে লোহাবাসটা তো আপনাদের সবার আগে ভাষার কথা, আপনাদের না, বিএনপির। যে বিএনপির, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কারেক্ট করে বলছি, বিএনপির ভাষার কথা। আমরা তো বিএনপি জামাত নেতৃত্বাধীন যখন জোট ছিল তখন শুনেছি ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ এবং আগ্রাসন বিরোধী এসব আলাপতা শুনেছি। বাংলাদেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, ডেমোক্রেসিতেও বিশ্বাস করে, এমনকি লিবারেল ডেমোক্রেসির প্রতিও শ্রদ্ধা রয়েছে। 47, 71, 52, 24-এর এই গণঅভ্যুত্থান, 90-এর স্বৈরাচারী আন্দোলন, এগুলো বাংলাদেশের মাটি মানুষের সাথে খুবই সম্পর্কিত। আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশের মানুষের এই পরিবারতন্ত্রের পারিবারিক যে সিলসিলার যে রাজনীতি সেটার ব্যাপারে যে ট্রমা আছে কথাটা বলছেন, সেটা শেখ হাসিনার রাজনীতি দেখিয়ে নিশ্চয়ই এটা আপনাদের মনে হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের আগে তো আপনারা বিএনপির সাথে বসেছিলেন, আপনারা বিএনপির সাথে একটা জোট হয়ে আপনি নির্বাচনও করতে চেয়েছিলেন, তখন ট্রমা ছিল না? এখন দেখেন, আমি এই কথাটি বলা মাত্রই জাতীয়তাবাদের যারা সমর্থক রয়েছেন, জাতীয়বাদী দলের, জাতীয়তাবাদের না, তারা খেপে যাবেন। হাওয়া ভবন নামে কুখ্যাত এক ভবনের গল্প আমরা শুনেছি, সেটি শুধুমাত্র কোনো ন্যারেটিভ নয়। সেখান থেকে তারেক রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী বা দলের কোনো দায়িত্ব ওইভাবে ছিলেন না,
তিনি কোন ক্যাপাসিটিতে সরকারের উপর প্রভাব বিস্তার করতেন আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি। আচ্ছা, এখন একটা কথা আপনাকে বলি, আপনি যে গল্পটা আমাকে দিচ্ছেন এই গল্পটা 111-এর টাইমে বিশেষ গোষ্ঠীর বানানো গল্প। সেই গল্পের বিরুদ্ধে যারা করেছে তাদের বিরুদ্ধে আপনারা রাজনীতি করেন। আপনি যে জোটে আছেন জামাতের, জামাতের ছাত্র সংগঠন শিবিরের, আমি একটু শেষ করা দরকার অ্যাডভোকেট নাসির, যেটা আসলে ডক্টর স্নিগ্ধা একটু আগে যে ছাত্রটির কথা বললো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে তিনি কিভাবে আসলে উদীচী এবং ডেইলি স্টার, প্রথম আলো তিনি পুরি দিতে চেয়েছেন, সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আপনারা সেই রাজনীতির বিরুদ্ধে কথা বলেন কিন্তু আবার সেই বয়ানটাকে ব্যবহার করছেন, এটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? দেখেন, আমি শুধু 111-এর বয়ান বলে এমন না, তারেক রহমান সাহেব তো তখন খুব রাজনীতি প্রকাশ্যে ছিলেন, তিনি দেশ চষে বেরিয়েছেন এবং সেখানে লোকজনের যাতায়াত ছিল, সেই গভর্নমেন্ট কিভাবে পরিচিত ছিল। এবং দেখেন, আপনি যখন নেটিজেনদের আলাপ শুনবেন, বিশেষ করে জাতীয়তাবাদী দলের সমর্থকদের, যে এই তারেক রহমান আগের চেয়ে অনেক ভালো, এই তারেক রহমান আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউর, তাহলে কি আগের থেকে তিনি ম্যাচিউর ছিলেন না? এবং আরো আমি স্পেসিফিক আমার একটা মেমোরি একটু দুর্বল, এই জন্য বলতে পারছি না, যে আপনি জানেন যে সমালোচনা করার কারণে চিফ হুইপের সাহেবের এলাকার একজন মামলা ঠুকে দিয়েছিলেন। তো একজন প্রাইম মিনিস্টারকে নিয়ে, ভাইয়াকে নিয়ে আলোচনা করা যাবে না, বা একটা দলের ভাইয়াকে নিয়ে কোনো কিছু বলা যাবে না, একটা কার্টুন আঁকা যাবে না, প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বলা যাবে। হাসনাত উদ্দিন বলছিলেন যে আমরা ব্যক্তি তারেক রহমান নয়, একজন প্রাইম মিনিস্টারের যে কোনো ধরনের সমালোচনা করতে পারি, যেটা আমার ডেমোক্রেসির ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। তো সেই সমালোচনার জায়গাটা থাকতে হবে। তো পার্লামেন্টে যদি জিয়া পরিবারের বিরুদ্ধে যদি একটা ডিবেটও হয়, যে সুন্দর ডিবেট, কেন এই পরিবারতন্ত্র খারাপ, সেই একটু ওয়েলকাম জানানো উচিত। আমরা সেই বার্তাটুকু দিতে চাই, তারেক রহমান যেই গণম্যান্ডেটের বলে এখন ক্ষমতায় আছেন, সেখান থেকে যদি তিনি সরে যান, তিনি যদি তার ফ্রেন্ডস, তার পুরনো ফেলো, ওনাদের নিয়ে যদি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে রাজনীতি করেন, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই জিয়া ডাইনেস্টির আলাপটাই করবো। বাধ্য, আমরা চাই না সেই আলাপটা, আমরা করতে চাই না। আমরা পজিটিভ অর্থেই জিয়াউর রহমান সাহেবকে সম্মান করতে চাই। পারিবারিক সিলসিলার রাজনীতি না হোক, এই জন্য আমরা কিন্তু সংবিধান সংস্কার চাই, বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে। আমার প্রশ্নের উত্তর আমি পাইনি, কারণ আমি যে প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম সেটা স্ট্রেট কোশ্চেন, যে আপনি এখানে যে কথাগুলো বলছেন বিরুদ্ধাচরণ করে বা বিরুদ্ধের যুক্তি যেগুলো আনছেন, সেটা একটা প্রোপাগান্ডার অংশ ছিল বলে অনেকে মনে করেন, সেগুলোকে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন। আবার বলছেন যে পারিবারিক সিলসিলার একটা ট্রমা, মানে সিলসিলার রাজনীতি একটা ট্রমাও আপনাদের মধ্যে কাজ করে। তাহলে আমার প্রশ্ন ছিল বাংলাদেশের মানুষের মধ্যে, আপনাদের মধ্যে কাজ, যদি নিশ্চয়ই আপনাদের মধ্যেও কাজ করেন, হলে আপনি কেন উল্লেখ করছেন? যদি তাই হয় তাহলে আপনারা কেন বিএনপির সাথে বসেছিলেন, বিএনপিকে নিয়ে জাতীয় সরকার করতে চাইলেন, আপনারা বিএনপির সাথে বসে জোট করে নির্বাচনও করতে চাইলেন, সেটা কেন করলেন? সেটা এটা এই বিষয়ে আমি আপনার কাছে আবার আসবো।